জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের ভিতরে দাঁড়াইছেন। এমনি অবস্থায় জুরাইজের মা তার সন্তানের প্রয়োজন পড়ল, সন্তানকে এসে ডাকতে শুরু করলেন, বাবা জুরাইজ। যখন বাবা জুরাইজ বলে তিনি ডাক দিলেন, আরে মুমিন, যেই মুহূর্তে মা তার সন্তানকে বাবা জুরাইজ বলে সম্বোধন করেছে, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। এখন আমি নামাজের ভিতরে আছি, নফল নামাজ পড়তেছেন, এখন কি নামাজটা শেষ করব না মায়ের ডাকে আমি জবাব দিব? আল্লাহর ওলি চিন্তা করে নামাজের গুরুত্ব বেশি, আগে নামাজটা পড়ে নেই। অথচ নফল ইবাদতের চাইতে মায়ের কোনো আইন, মায়ের কোনো আদেশ যদি থাকে সেটা পালন করা এর চাইতেও আরও বেশি জরুরি। মাসালা হলো, কেউ যদি নফল নামাজ পড়তে থাকি, এই অবস্থায় যদি তার মা তার সন্তানকে ডাক দেয়, মায়ের ডাকে জবাব দেওয়া সন্তানের জন্য এটা ফরজ বিধান। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আগে নামাজটা শেষ করে নি, তারপরে মায়ের ডাকে জবাব দিব। তিনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে দেখেন মা চলে গেল। প্রথম দিন তার মা আসলো, তিনি ডাকে জবাব দিতে পারলেন না নামাজের কারণে। দ্বিতীয় দিন আল্লাহর ওলি আবার তিনি নামাজের ভিতরে দাঁড়াইছেন। নামাজের ভিতরে যখন গভীর ধ্যানমগ্ন হয়ে তিনি যখন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন, এমনি অবস্থায় মা আবার আসলো। মা এসে আবার ডাক দেয়, ও বাবা জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আজকেও চিন্তা করেন, এখন আমি কি করব? মায়ের ডাকে জবাব দিব না নামাজটা আগে শেষ করব? তিনি চিন্তা করলেন, ঠিক আছে, নামাজটা আগে শেষ করি, তারপরে মায়ের কাছে যাব, মায়ের ডাকে জবাব দিব। দ্বিতীয় দিন তিনি আবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখেন তার মা চলে গেছে। আল্লাহর ওলি আফসোস করলেন। তৃতীয় দিন আবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে দাঁড়াইলেন। এমনিতেই মা তার সন্তান জুরাইজকে এসে আবার ডাকতেছে, ও বাবা জুরাইজ। আল্লাহর ওলি তিনি চিন্তা করেন, এখন আমি কি করব? নামাজটা আগে শেষ করব না মায়ের ডাকে জবাব দিব? সিদ্ধান্ত নিলেন, আমি আগে নামাজটা শেষ করে ফেলি, তারপরে মায়ের কথার জবাব দিব। একে একে 3 দিন হয়ে গেল। আরে মুমিন, 3 দিন পরে মার বরদাস্ত করতে পারলেন না, মায়ের কলিজায় আঘাত লেগে গেল, মায়ের কলিজায় কষ্ট লেগে গেল। মায়ের কলিজায় আঘাত লাগার সাথে সাথে মা তার মুখ দিয়ে একটা বদদুয়া বের করে দিল। মা বলতেছে, ওগো আল্লাহ, আমার এই সন্তানের গায়ে বেবিচারিণী মহিলার চেহারা না দেখায়া, আমার এই সন্তানকে বেবিচারিণী মহিলার চেহারা না দেখায় তুমি মৃত্যু দিও না। একজন জিনাকার মহিলার চেহারা দেখায় মৃত্যু দিও। আরে মুমিন, আমার আল্লাহর কাছে মা যদি দোয়া করে এটা যেমন কবুল হয়, বদদুয়া দিলেও এটাও আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। ভাইরা আমার নবী বলেন, আরে মুমিন, যে সন্তানের উপরই তার মা বাবা সন্তুষ্ট, রাজাল ওয়ালিদাইন, রাজার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতুন রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, এই সন্তানের উপরে স্বয়ং আমার আল্লাহ সন্তুষ্ট। আরে মুমিন, একটু খেয়াল করে দেখো, মায়ের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। মা বাবা খুশি হইলি আর আল্লাহ খুশি, মা বাবা যদি নারাজ হয় আমার আল্লাহও নারাজ হয়ে যায়। মায়ের বদদুয়াটা সাথে সাথে আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এত বড় ওলি, এত বড় ওলি, যিনি 24 ঘন্টা সময়ের ভিতরে একটা সেকেন্ডও আল্লাহর ইবাদত থেকে মাহরুম হন না, কিন্তু তার ব্যাপারে আমার আল্লাহর কাছে বদদুয়া দিলেন, মা সেই বদদুয়া কবুল হয়ে গেল। মুমিন একটু খেয়াল করো। এবার আস্তে আস্তে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মাশহুরিয়ত লাভ করতে শুরু করলেন, প্রসিদ্ধতা লাভ করতে শুরু করলেন। গোটা বনি ইসরাইল জাতির কাছে
তিনি যে একজন নির্ভরযোগ্য আল্লাহর ওলি, এর সবার কাছে প্রচার প্রসারিত হয়ে গেল। সবাই এটা নিঃসন্দেহে মানে তিনি আল্লাহর ওলি। আল্লাহওয়ালাদেরকে যদি কেউ অস্বীকার করে, আমার আল্লাহ কিন্তু তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেন। হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার ওলিদের সঙ্গে আদাওয়াতি করে, আমি আল্লাহ স্বয়ং তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আল্লাহ ওয়ালানা আল্লাহর বন্ধু, কিন্তু এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের বদ্ধ এমনভাবে কবুল হয়েছে, তিনি পুরা এলাকার মানুষের কাছে একজন আল্লাহওয়ালা হিসেবে পরিচিতি লাভ করলেন। হঠাৎ করে একদিন একজন জিনাকার মহিলা, বেবিচারিণী মহিলা হঠাৎ করে একদিন আসলো, এসে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে অফার করল, হ্যাঁ আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে জিনাহে লিপ্ত হতে চাই, মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই অবৈধভাবে। আল্লাহর ওলি তার এই জিনাহের অফারকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন। এর কারণ কি? সত্যিকার যারা আল্লাহওয়ালা হয় গো, তারা জিনা করবে দূরের কথা, জিনার নিকটবর্তী হতে পারে না। আরে ওই আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে এটা ফাহেসা, অশ্লীল কাজ, এটা গর্হিত কাজ, শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ ওয়ালারা জিনা করবি দূরের কথা, জিনাহের কল্পনাও করতে পারে না। আল্লাহর ওলি বললেন, না, এটা আমার দ্বারা সম্ভব না। এই জিনাকারিণী বেবিচারিণী মহিলা এটা মানতে পারল না। শেষ পর্যন্ত ওই এলাকার একজন জিনাকারের সঙ্গে তিনি অবৈধভাবে মিলামেশা করলেন। ওই এলাকার একটা রাক্ষস তার সঙ্গে অবৈধভাবে মিলামেশা করার পরে তার গর্ভে একটা সন্তান হইল। মহিলা সন্তান প্রসব করল। প্রসব করার পরে এলাকার লোকেরা জিজ্ঞাসা করে, এই সন্তান কার? পুরা এলাকায় মহিলা শোনায় দিল, এই সন্তান হইল আল্লাহর ওলি জুরাইজের। জুরাইজ এই সন্তানের জন্মদাতা, জুরাইজ এই সন্তানকে জন্ম দিয়েছে। অথচ আল্লাহর ওলি কিন্তু এই কাজ করে না, এটা মায়ের বদদোয়া। মা দোয়া করেছিল, আমার সন্তান যত বড় উলি হোক না কেন গো, আমার সন্তান একে একে 3 দিন আমার ডাকে জবাব দিল না। আল্লাহ জিনাকার মহিলার চেহারা না দেখায় আমার সন্তানকে মৃত্যু দিও না। বদদোয়াও কবল হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, এমনভাবে বদদোয়া কবল হয়েছে, এলাকার লোকেরা যখন জানতে পারছি এই সন্তানের জন্মদাতা আল্লাহর ওলি জুরাইজ, এই কথা শোনার পরে সবাই তার উপর রাগান্বিত হয়ে গেল। মারাত্মকভাবে ক্ষিপ্ত হইয়া আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির যে আবাদতখানা ছিল, আবাদতগার ছিল, সেটা তারা আগুন দিয়ে পোড়ায় দিল। আল্লাহর ওলির আবাদতখানা আগুন দিয়ে পোড়ায় দিস না, শুধু আবাদতখানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি তা না, আল্লাহর ওলিকে বেদমভাবে তারা মারতে শুরু করল। আল্লাহর ওলি বারবার তাদেরকে বোঝায়, না তোমরা আমাকে মাইরো না গো, এমনভাবে তোমরা আমাকে আঘাত করো না, আমি কাজের ভিতরে লিপ্ত হই নাই। কিন্তু তারা সেই কথা মানতে রাজি না। তুই যদি এই কাজ না করস, এখন তুমি থেকে তারা তুই বলে সম্বোধন করে, তুই যদি এই কাজ না করলে তো এই এলাকার মানুষেরা তোর কথা বলতো না। মহিলা বলেছি তুই নাকি তার সন্তানের জন্ম দিছস, এই কথা বলে বেদমভাবে মারে। আল্লাহর ওলি বরদাস্ত করলেন। এক পর্যায়ে আল্লাহর ওলি তার ইবাদতখানা পুড়িয়ে দিল। মার দূর করে যখন এই মানুষগুলি চলে গেল, আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি তো ফেসে গেলাম, অথচ আমি কাজটা করি নাই, অন্যায়ভাবে আমাকে বাঁচানো হয়েছে। আজকের এই সমাজের ভিতরে দেখবেন অনেক অনাচার বেবিচারী কাজ অনেক অন্যান্য পুরুষেরা করে, কিন্তু কিছু লোক আছে আলেমদের উপরে সেই দোষটা দিয়ে দিতে চায়। এটা আজকের যুগে না, নারী মুমিন না, এটা আজকের যুগে না, যুগ যুগ ধরে কিছু মানুষ দোষ করে তারা এই দোষের বার দিয়ে দিতে চায় আলেমদের গাড়ি। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি বললেন, আমি কিভাবে মানুষের কাছে তো আমাকে বাঁচানো হয়ে গিয়েছে, অথচ আমি নির্দোষ, এখন আমি কেমনে আমার নিজেকে প্রমাণিত করব। আর মনে রাখা দরকার,
কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তার সঙ্গী হয়ে যায়। কিন্তু মাঝখানে এটা তো তার মায়ের বদুয়া ছিল, আসলে তো তিনি কাজ করে নাই। আল্লাহওয়ালাদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ঘোষণা, নিশ্চয়ই যারা ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আরে মুমিন, শুধু তা না, আমার আল্লাহ পরের আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহ বানারা কারা, এদের পরিচয় কি? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, মুমিন রে, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না গো মুমিন। যার ভিতরে আল্লাহর ভয় নাই, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সত্যিকার অর্থে তার ভিতরে তাকওয়া ছিল, কিন্তু মায়ের বদদুয়া এটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটা তীর যদি আসমানের দিকে কেউ জমিন থেকে নিক্ষেপ করে, যতক্ষণ না তীরটা ফিরে না আসে, এই তীর যেমনভাবে আর জায়গায় আসে না, যতক্ষণ তীর না যায়, ঠিক তদ্রূপভাবে মায়ের বদদুয়া তীরের মতো আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ। আল্লাহওয়ালারা বিপদে পড়লি তারা নামাজ আদায় করে। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দেয়, ওয়াহি বিশ্বাসীরা, ওয়াহি মুমিনেরা, আল্লাহ বলেন, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? আল্লাহ বলেন 2টা জিনিসের মাধ্যমে। একটা হলো আমার আল্লাহ বলেন বিস-সাবরি, সবর এখতিয়ার করে আমার কাছে সাহায্য চাও। 2 নাম্বার হলো, বান্দা মুসিবতে পড়েছো, তোমরা সালাত আদায় করো, নামাজের ভিতরে দাঁড়ায় যাও, নামাজের ভিতরে দাঁড়ায় সেজদা দাও আমার আল্লাহকে। সেজদা দিয়া 2টা হাত উঠায়া আকাশের দিকে তাকায় আমার আল্লাহর কাছে তোমার ফরিয়াদ বলো। আরে মুমিন, কোন মানুষ যদি বিপদে পড়ে যায় আর বিপদে পড়ে যদি আমার আল্লাহকে খালেসভাবে নামাজ পড়ে ডাকতে পারে, অবশ্যই আমার আল্লাহ তার ডাকে জবাব দেয়। আল্লাহর ওলি তিনি নিঃসন্দেহে আল্লাহওয়ালা ছিলেন, তাদের সন্দেহ নাই। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজটা কেমনভাবে আদায় করেছেন? অত্যন্ত খুশুর সহিত তিনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর ওলি আকাশের দিকে 2টা হাত বাড়াইলেন। আকাশের দিকে 2টা হাত বাড়ায় দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছেন, প্রভু আল্লাহ, তুমি চাইলে তো সত্যটা প্রকাশ করে দিতে পারো। এই সন্তানকে নাকি আমি জন্ম দিয়েছি। আল্লাহ, তুমি চাইলে তো এই ছোট্ট অবুঝ বাচ্চার জবানটা তুমি খুলে দিতে পারো। এবার আল্লাহর ওয়ালি নামাজ শেষ করে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে তিনি এই কথা প্রকাশ করতে চাইলেন, আমি কাজটা করি নাই, আমি কাজটা করি নাই। বিশ্বাস যদি না হয়, এই ছোট্ট বাচ্চার মুখ দিয়া জবান দিয়া সেই কথা স্বীকার করবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, বাচ্চা তার জবান খুলে বলবে তার বাবাকে, তার কে জন্ম দিয়েছে। আল্লাহর ওয়ালি নামাজ শেষ করে এই ছোট বাচ্চাকে হাজার হাজার দর্শকের সামনে, হাজার হাজার মানুষের সামনে জিজ্ঞাসা করেন, বলো তো দেখি তোমার বাবাকে? তখন ছোট্ট বাচ্চা জবানটা খুলে ডাক দেয়া কয়, আমার বাবা হলো ওই যে অমুক ব্যক্তি, যেই লোকটা আমার মায়ের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করেছে, তিনি আমাকে জন্ম দেয় নাই। আল্লাহর ওলির পবিত্রতা এখন প্রকাশ হয়ে গেল। আল্লাহর ওলিকে অন্যায়ভাবে অবৈধভাবে তাকে জিনাহের অপবাদ দেওয়া হয়েছে, অথচ তিনি কাজে লিপ্ত না। আমার আল্লাহ এই ঘটনা কেন ঘটাইলেন? আরে মুমিন, আমার আল্লাহ এই ঘটনার মাধ্যমে পৃথিবীর মানুষকে বুঝাইল, তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, মাকে যদি কষ্ট দাও,
মা যদি তোমাকে বদদুয়া দিয়ে দেয়, তুমি বড় ওয়ালি হইলেও এই বদদুয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।